ছাত্র দল, যুব দল, আরো যে অন্যান্য দল আছে, সবাই আমরা একত্রিত হয়ে আমরা দেশকে পরিচালনা করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা আজ 17 বছর যাবৎ নারায়ণগঞ্জ রূপগঞ্জ ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ মনির হোসেন মনু বলতেছি, আজকে 17 বছর যাবৎ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে আমরা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম এবং আমরা ঘরে থাকতে পারি নাই, বাড়ি থাকতে পারি নাই, আমরা নিজের স্বাধীন মতন 2 জন মানুষ একসাথে কথা বলতে পারি নাই। এমনও সময় গেছে আমাদের হালি খেতে লাইলে আমাদের রাত্র দিন ঘুমাইতে হচ্ছে, দিন যাপন করতে হচ্ছে। আমরা কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারি নাই। না বলার কারণে আমরা চুরি ছুচামি করিয়া দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জ চলে গেছি। এর নির্দেশে আমরা আজও পর্যন্ত আছি এবং সারা জীবন ইনশাল্লাহ যতদিন থাকি ততদিন আমরা ইনশাল্লাহ দীপু ভাইয়ের পিছনে আমরা থাকব। আরো বলতেছি যে আমাদের এলাকার মধ্যে যে ভূমিদস্যু ছিল গাজী গোলাম দস্তগীর গাজীর কর্মীরা যারা ছিল, গার্মি অর্ডার দিয়ে দিয়েছে আমাদের জায়গা জমিন, মানুষের চাঁদাবাজি, নিশা, অনেক নিশা, অনেক চাঁদাবাজি করে তাদেরকে আমাদেরকে হয়রান করেছে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীপু ভাইয়ার নির্দেশে যেন আমরা ওই ফ্যাসিস্ট সরকারের থেকে আমরা বাঁচতে পারি এবং মানুষকে সেবা যত্ন করতে পারি, আমরা যেন মানুষের পাশে দাঁড়ায় থাকতে পারি এবং তার নির্দেশে যেন আমাদের দেশের যেই আইন বিশৃঙ্খলা যেগুলি খারাপ করেছে সেগুলি যেন আমরা তার নির্দেশে আমরা সুন্দর মতন পরিচালনা করতে পারি। আগামী দিন যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক জিয়া এবং খালেদা জিয়া এদের নির্দেশে আমাদের দীপু ভূঁইয়া যেন আমাদের সুশাসন ভালোভাবে আমাদেরকে পরামর্শ জ্ঞাপন করে, আমরা তার এই নির্দেশে আমরা সুন্দর মতন দেশ পরিচালনা করার জন্য চেষ্টা করব। প্রথম যখন হাসিনা পাস করছে তারপরের বছরে আমি 6 মাস ছিলাম ফারাগে, এই বেলতলি কুমিল্লা পড়াইছিলাম। ওইখানে এক বাড়ির মধ্যে বাড়াবুতা থাকতাম, থাইকা পরবর্তীতে যার আস্তে আস্তে দেশে চলে আসলাম। আইসা শান্তি মতন আমরা চলাফেরা করতে, আমরা মাদক চোরাচালান সন্ত্রাসী যা কিছু আছে আমরা দীপু ভাইয়ার নির্দেশে এটি আমরা প্রতিরোধ করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। ওদের ভবিষ্যৎ অলরেডি আমরা এখন পরিচালনা করিতেছি যাতে মাদক সিদ্ধি এবং এই জুলুম নির্যাতন যাতে না করে সেই দিকে আমরা পরিচালনা এখন তিনি আমরা করতেছি দীপু ভাইয়ের নির্দেশ। ইনশাল্লাহ আমরা খুব সুন্দর নির্বাচন করার আশা করছি, সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয়। ডক্টর ইউনূস সাহেব খুব ভালো মানুষ, সে তার যেটাই সে বলুক নির্দেশ দেখ সেটা আমরা বাংলার জনগণ চেষ্টা করব তার নির্দেশ পালন করার জন্য। ইনশাল্লাহ আগামী দিন যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে আমরা আগামী তারিখে ক্ষমতায় যেতে পারলে এই দেশ যেন সুশিক্ষিতভাবে আমরা দেশকে পরিচালনা করতে পারি এবং মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এই বাংলার বুকে, আমরা সেই চেষ্টাই করবো। আমরা চাচ্ছি ইনশাল্লাহ দীপু ভাইয়াকে নমিনেশন দিলে ইনশাল্লাহ এই দেশ খুব সুন্দর মতন পরিচালনা করতে পারবে, আমরা সেই আশাই করি এবং সেই আশা করে তার পিছনে আমরা শ্রম দিতেছি এবং আরো দিব ভবিষ্যতে ইনশাল্লাহ দীপু ভাই যেন জয় হয়, এই দেশকে যেন শান্তি মতন চালাইতে পারে। আমরা বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধ দলের লোক যে আওয়ামী লীগের ফেসিবাদী সরকারের যে লোকটোক আমাদের দল আসতেছে সেটাতে আমরা সাবধানতা, ইনশাল্লাহ ওরা আমাদের কাছে আসতে পারবে না, আসতে এবং দিব না তাদেরকে। ইনশাল্লাহ দীপু ভাইয়াকে চাই আমরা খুব চাহিদা ইনশাল্লাহ পূরণ করতে হবে, প্রত্যেকটা চাহিদা দীপু ভাইয়া পারবে ইনশাল্লাহ। দীপু ভাইয়া খুব চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে আমাদের জন্য, আমাদের বাঁচানোর জন্য উনি জান প্রাণ দিয়েই সে আমাদেরকে অনেক সহযোগিতা করছেন এবং করতেছেন এবং ভবিষ্যতে করবো সে।